قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملاك يزرونها رواه مسلم إلى الآخر حديث। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن غلاظ جلد الكافر 42 ذراعا وفي رواية وغلاظ جلده مسيرة 30 وإن زرسه مثل أحد وإن مجلسه من جهنم ما بين مكة والمدينة رواه الترمذي ইলাল আখির হাদিস। প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদের ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রানীশঙ্কল উপজেলাধীন 82 বড় জামে মসজিদের উন্নতিকল্পে 27 এবং 28 নভেম্বর 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখ ও কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন, যার রেখে যাওয়া প্রতিটি আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জাহান্নামের ভয়াবহতা। প্রারম্ভে আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের আগুন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামীদের আকার আকৃতি। উল্লিখিত বিষয়ে আলোচনার পূর্বেই আমি বিনীত অনুরোধ করতে চাই এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আপনাদের উপস্থিতির হার সত্যি আমাকে মনোমুগ্ধকর লেগেছে, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কণ্ঠের অবস্থা ভালো নয়, প্রতিনিয়ত বক্তব্য। গত রাতে জয়পুরহাট জেলার কালাই উপজেলাতে মাহফিল ছিল, আজকে ফুলবাড়িতে জুমার খুতবা দিয়েছি, তারপরে আস্তে আস্তে আপনাদের সামনে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। হঠাৎ করেই কণ্ঠস্বর বসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন
তার অশেষ দয়া থেকে একটু এক জাররা পরিমাণ দয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন পাপী বান্দাকে করেন, তাহলে হয়তোবা তার বিধান থেকে, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে তোমার হাজার হাজার বান্দার সামনে কিছু কথা বলার তৌফিক দান করো। আল্লাহ, গভীর রাতে বলছি, আমি তোমার পাপী বান্দা, আমি বড় গুনাহগার, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তোমার অসংখ্য বান্দা এখানে উপস্থিত, তাদের খেদমতে আমাকে কিছু বলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যারা এখানে মঞ্চের সামনে বসেছেন, মহিলা প্যান্ডেলে অনেক মা বোন বসে আছেন, দয়া করে খাস করে আপনারা সবাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আজকের প্রধান মেহমানকে কিছু বলার তৌফিক দান করো, তাকে সুস্থ করো। আপনারা একটু আমার জন্য খাস করে দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকের এই দ্বীনি মাজলিস যারা উপস্থিত হয়েছেন, গতকালকের প্রধান মেহমান ছিলেন আমার বন্ধুবর ইব্রাহিম খলিল বিন ইসমাইল। উনি অনেক রাতে এখান থেকে চলে গেছেন। আজকেও আমার পূর্বে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মশিউর রহমান বিন আমিনুল ইসলাম। দেখেন, ইখলাস নিয়ে কাজ করলে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সাহায্য করেন। আলহামদুলিল্লাহ। উনি তো জানতেন না যে 50,000 টাকা এখানে আপনারা দিবেন, কিন্তু ওনার একটা টার্গেট ছিল, আশা ছিল যে 50,000 টাকা হবে। তো হতে হতে 60,000 টাকা পার হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি সময় ক্ষেপণ করব না। যারা উপস্থিত হয়েছেন, যারা সময়, শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে এই তাফসিরুল কোরআন মাহফিলকে সফল করেছেন, আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের দান, আপনাদের প্রত্যেকের শারীরিক শ্রম আল্লাহ যেন কবুল করেন এবং বিচারের মাঠে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আলোচনা শুরুর পূর্বেই আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই, এরকম দ্বীনি মাজলিসে উপস্থিত হলে তাদের কি ফজিলত রয়েছে, তাদের কি মর্যাদা রয়েছে। আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। ভাই, ভলিউম কি একটু বাড়ানো যাবে? আমার কণ্ঠের দিকে লক্ষ্য রেখে আর একটু যদি বাড়ানো যায় বাড়ান। যারা দ্বীনি মাজলিসে উপস্থিত হয়েছে তাদের কি মর্যাদা রয়েছে। আর আল্লাহর শুকরিয়া আদায় আমরা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করেছি। এখন আমি আরেকটু এক শ্রেণীর বান্দাদেরও শুকরিয়া আদায় করতে চাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহা মান লা ইয়াশকুরিন নাস। ওই মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না। সুনান আবু দাউদ 4811 নম্বর হাদিস, হাদিস সহিহ। তার মানে দ্বীনের স্বার্থে কোনো মানুষ যদি নেকির কাজে সহযোগিতা করে, নেকির কাজে পরামর্শ দেয়, তাহলে তাদের শুকরিয়া আদায় করতে হয়। এ নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুতরাং আপনার যদি কেউ কোনো উপকার করে,
তাদের আপনি শুকরিয়া আদায় করতে করবেন। কেননা মানুষের শুকরিয়া আদায় করার পরেই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন, তাছাড়া পারবেন না। বিশেষ করে আমি শুকরিয়া আদায় করছি আমার সাথে সার্বক্ষণিক ডেট নেওয়া থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যোগাযোগ কন্টিনিউ রেখেছেন রায়হান ভাই। আল্লাহ যেন তার এই খেদমতটাকে কবুল করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার আহাল পরিবারে বারাকা দান করেন, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহিলারা সামনের দিকে চেপে বসেন, আপনাদের পিছনে অনেক মহিলারা কষ্ট পাচ্ছে। দয়া করে আপনারা কেউ কথা না বলে এক হাত দুই হাত সামনের দিকে চেপে বসেন এবং আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দ্বীনি মাজলিসে বসার, এরকম পরিবেশে বসার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, সূরা জুমার 18 নম্বর আয়াত। আয় ছেলে, দয়া করে কেউ উঠবেন না, আসলে আমার কণ্ঠের অবস্থা ভালো না। জাস্ট ধীরে ধীরে যাতে কণ্ঠের ক্ষতি না হয়, এমনি যা হবার হয়ে গেছে, আমি সাহায্য যাচ্ছি আল্লাহর কাছে। দয়া করে কেউ হাঁটা চলাফেরা করবেন না, উঠা নামা করবেন না। আমি আপনার দিকে লক্ষ্য রেখে, আপনার ধৈর্যের দিকে খেয়াল রেখেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা আলোচনার হেডলাইনটা শুনে তো আপনাদের বুঝার কথা যে আমি ব্যক্তিগত কিনা কিচ্ছা কাহিনী বলবো না ইনশাআল্লাহ, আর আমি ওটা জানিও না। ওই যে ছেলেগুলি যারা উঠে যাচ্ছে, দয়া করে ছেলেগুলিকে হয় বাইরে পাঠিয়ে দেন অথবা যেখানে বসে আছে সেখানে বসে থাকতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা এক জায়গায় বসে কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শোনে, অর্থাৎ বক্তব্য যেখানে হয় এই বক্তব্য যারা মনোযোগ দিয়ে শোনে, হায়াত্তাবিউনা আহসানাহু, এবং আলোচনা থেকে উত্তম কথা যেগুলো, এগুলো যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে হেদায়াত দান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর জ্ঞানের দিক দিয়ে তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। কণ্ঠস্বর বসে গেছে, কথা কি বোঝা যাচ্ছে? বলেন তো বোঝা যাচ্ছে? একটা তাকবীর দেন তো দেখি। ঠাকুরগাঁও এলাকায় শুধু ঠাকুরই থাকে না মুসলমানরাও বসবাস করে? এখানে কি ঠাকুরই থাকে নাকি? ঠাকুরগাঁও নাম হলে কেন জানি না, বলতে পারবো না। তবে এখানে তো সবাই মুসলমান, তাই না? এখানে তো ঠাকুর নাই। মুসলমানের একটা তাকবীর আশা করছি, তাকবীরাতুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একটা তাকবীর ধ্বনি এই পুরো পৃথিবী বিক্রি করলে যা হবে তার চাইতেও মহামূল্যবান হবে একটা তাকবীর। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি ধীরে বলি, আপনারা গলা ফাটিয়ে বলেন, কেননা আপনারা তো সুস্থ। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এই সামনে কয়টা শুধু, পিছনের ওই ভাইরা হলো না তো। আপনারাও বলেন ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাও সবাই বলেনি। আমার গলার জোর যদি আজকে ভালো থাকতো তো সবাইকে ঢুকিয়ে ফেলতাম, কিন্তু হচ্ছে না। আমি তো নিজেই জয়ীফ, আজকে নিজেই দুর্বল। দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে এই পৃথিবীর ভিতরে যত জায়গা জমি, স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা, জহরত যা রয়েছে, বিক্রি করলে যা দাম হবে, আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দার দাম অনেক 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 বেশি। সুবহানাল্লাহ তো জুড়ে বললেন না? কেননা এই এই হাদিস শোনার পর সুবহানাল্লাহর জোরে আকাশ বাতাস ভারী হওয়া উচিত ছিল। আপনি বুঝতে পারলেন হাদিসের অনুবাদটা কি? আমি যে হাদিসের অনুবাদটা করলাম, সহিহ বুখারীতে পাবেন 2792 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 3792 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আবারও মুরব্বী আবারও বললেন যে আবারও বলেন হুজুর। আচ্ছা শুনেন, আবারও বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন মানুষ যখন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে পুরো দুনিয়াতে যা কিছু আছে আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দার দাম, মর্যাদা অনেক 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 বেশি। বললে বলেন, না বললে নাই। আমি আর আপনাকে বারবার অত বলতে পারবো না, এটা আপনার ইচ্ছা। আপনার ঈমান জানে যে আপনার কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কত জোরে বলতে হবে, এটা আপনার ব্যাপার। তবে সুবহানাল্লাহ আপনি বলতে বাধ্য। কেন বাধ্য জানেন? আপনার যদি নেকির প্রয়োজন থাকে, আপনার যদি জান্নাতের প্রয়োজন থাকে, তাহলে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি বলবেন। কেননা আপনারা জানেন যে আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে বড় জিকির কি? বলেন, সবচাইতে বড় জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। এখানে একটা কথা মনে পড়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ আমাদের বাংলাদেশে করা হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অনুবাদটা 100%, 100% শতভাগ ভুল অনুবাদ। এর অনুবাদ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অনুবাদ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে হক কোনো মাবুদ নাই। এবার বুঝলেন? কেননা বাতিল মাবুদ পৃথিবীতে অসংখ্য রয়েছে। লাত, মানাত, উযযা, হবল, এই যে হিন্দুদের 33 কোটি দেবতা রয়েছে, ওদের সরস্বতী, ভগবতী, মা কালী, মা দুর্গা, এগুলি সব কিন্তু ওদের মাবুদ। তেমনি আমাদের মুসলমানদের ভিতরেও, ইসলাম ধর্মের ভিতরেও অসংখ্য বাতিল মাবুদ রয়েছে। তার মধ্যে যত পীর রয়েছে, যত মাজার কবর রয়েছে বাংলাদেশে, শাহজালালের মাজার, ওটা একটা মাবুদের কারখানা। এরপরে চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজার, ওটাও এক শ্রেণীর মুসলমানদের জন্য মাবুদ। সেখানে গিয়ে সন্তান চাই, রোগ মুক্ত কামনা করে, চাকরি চাই, সবকিছু। মানে বাঙালি মুসলমান এত নির্লজ্জ, এত বেহায়া আর এত জাহেল, এরা কিছুই জানে না, মরা পীরের কাছে গিয়ে সন্তান চাই। তো এগুলো বাতিল মাবুদে পরিপূর্ণ। এ কারণে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ করতে হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ, হক কোনো মাবুদ
নাই। এটাই হলো অনুমান। বলছিলাম দ্বীনি মাজলিসে যারা উপস্থিত হয়েছেন, যারা বসেছেন, আপনাদের মর্যাদা এরকম। তাহলে হাদিস মিল হাদিস দিয়ে যদি আমরা তাফসির করি, তো এক শ্রেণীর বিদ্বান তারা বলছেন যে দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার যখন এতই ফজিলত রয়েছে, এতই মর্যাদা রয়েছে, তাহলে আল্লাহ এই দুনিয়ার চাইতে দামি কি জিনিস, কি এমন উপহার তার বান্দাকে দিতে পারেন? তো মুফাসসিরগণ তাফসির বিল হাদিস তাফসির করতে গিয়ে আরেকটা হাদিসে কুদসি নিয়ে এসে তাফসির করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাততু লি ইবাদিয়াস সলিহিনা, আমি আল্লাহ আমার সৎ বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য এমন সব জান্নাত নির্মাণ করে রেখেছি, মালা আইনুন রাআত, যার চোখ কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যার কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। এমন একটা জান্নাত আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় সকাল বিকাল ব্যয় করে তাদের জন্য। এই হাদিসে কুদসিতে আপনি তিনটি জিনিস ভালো করে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এমন জান্নাত নির্মাণ করে রেখেছেন যেটা আপনার চোখ কোনোদিন দেখেনি, আপনার কান কোনোদিন শুনেনি, আপনার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। আপনার চোখ আপনার জীবদ্দশায় যাই দেখে থাকুক না কেন, আপনার কানে আপনি যত ভালো মন্দ যাই শুনে থাকুন না কেন, আপনার অন্তর দিয়ে আপনি যাই পরিকল্পনা করেন না কেন, কথার কথা আপনি পরিকল্পনা করতে পারেন, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব, আমি জাতিসংঘের মহাসচিব হব, আমি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী হব, ধনী হওয়ার পরে মার্সিডিজ গাড়ি কিনবো, এরপরে ওই যে ব্রুজ খলিফার মতো ও তৈরি করেছে 164 তলা, আমি তৈরি করব 200 তলা ভবন, যেখানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমি বসবাস করব। আপনার অন্তর এগুলি ভাবতে পারে, ভাবাটাও স্বাভাবিক, এগুলি কল্পনা করার ক্ষমতা তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুমি যাই কল্পনা করো না কেন, আমার জান্নাত তার চাইতেও ভিন্ন। কথা বুঝতে পারলেন? এই হাদিসটি পাবেন সহিহুল বুখারীতে 3244 নম্বর হাদিস। আমি পর পর কয়েকটা হাদিস অনুবাদ করে, মা বোন কেউ কথা বলবেন না, আপনারাও দয়া করে কেউ উঠে যাবেন না। আপনাদের মর্যাদা কেমন এরকম মাজলিসে বসলে, দ্বীনি মাজলিসে বসলে কয়েকটা হাদিসের অনুবাদ করে শুনিয়ে আমি আমার মূল বিষয় জাহান্নামের ভয়াবহতার দিকে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এটাও হাদিসে কুদসি, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাত, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো, যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। বলেন তো কয়টা পুরস্কার? বলেন, চিৎকার দিয়ে বলেন, আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? দুইটা। এক, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমার বক্ষটাকে, তোমার অন্তরটাকে একেবারে ঐশ্বর্য মণ্ডিত দ্বারা পরিপূর্ণ করে দিব। দুই, ওয়াফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমার দুই হাতকে টাকা পয়সা অর্থ সম্পদ দ্বারা একেবারে পরিপূর্ণ করে দিব। দুই, ওয়া আসুদ্দা ফাকরাক, আল্লাহ বলছেন আমি তোমার অভাব রাখবো না, তোমার ঋণ, একেবারে তোমার অন্তরের পেরেশানি
আমি আল্লাহ চিরতরে দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াইল্লাম তাফাল, আল্লাহ পরের বাক্যে বলছেন, আর যদি তোমরা আমার রাস্তায় সময় ব্যয় না করো, আমি আল্লাহ পাল্টা তোমাদেরকে দুটো তিরস্কার দিব। তোমাদেরকে অপমান করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ পাল্টা দুটো কাজ করব। এক, মালা তুইয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমার দু হাতকে, তোমার 3.5 হাত বডিটাকে আমি কর্মব্যস্ততা দ্বারা একেবারে পরিপূর্ণ করে রাখবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে সুবহানাল্লাহ চলবে না। 2, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমার ঋণ অভাব কখনো দূর করব না। আমি আল্লাহ তোমার অভাব অনটন আরো বাড়িয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। যার কারণে কোনো মানুষ যদি এই রানী সংকুল এলাকায়, এই উপজেলাতে একজন মানুষ যদি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে আরো 10 লক্ষ টাকার অভাব ঝুলিয়ে রেখেছেন। দেখেন না আপনি, ওই যে 7 তলা ভবনের ভিত্তি প্রস্তর করেছে, 2 তলা করেছে, আকাশের দিকে আরো রড খাড়া করে রেখেছে, আকাশমুখী করে রেখেছে, রড বের করে রেখেছে। তার মানে 3 তলা করবে, 7 তলা করবে, 5 তলা করবে, 10 তলা করবে, করতেই থাকবে। ওর অভাব আল্লাহ কোনোদিনও দূর করবে না। আর ওই মানুষ, ওই ধরনের কোটিপতি শিল্পপতি মানুষ এই ধরনের দ্বীনি মাজলিসে কোনোদিন আসেও না। আসে? আপনি দেখেন আপনার এলাকাতে যারা কোটিপতি আছে, কয়টা মানুষ এখানে উপস্থিত? সবগুলো একেবারে নিম্ন শ্রেণীর, হতদরিদ্র অথবা মধ্যবিত্ত পরিবারের মানুষ, কোরআন সুন্নাহকে ভালোবেসে এইরকম দ্বীনি মাজলিসে এসে থাকে। কিন্তু সমাজের যারা ভিআইপি পারসন, যারা দেশের এলিট পারসন মানুষ, তারা কখনো এরকম দ্বীনি মাজলিসে আসে না। কেন আসে না? তারা কোটিপতি হয়েছে, আরো কোটিপতি হবে। ওরা সুদের উপরে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, ব্যবসা করছে, ওরা আরো করবে। আল্লাহ ওদেরকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছেড়ে যে দেন না, ছাড় দেন, এটা প্রমাণ আপনিও জানেন, আমিও জানি। বিগত 16 বছর 17 বছর আল্লাহ ছাড় দিয়ে রেখেছিলেন, কিন্তু ছেড়ে তো দেননি, তাই না? যখন ধরেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন কাউকে ধরেন তখন শক্তভাবে ধরেন। নিশ্চয়ই আল্লাহর ধরা বড় কঠিন। যার কারণে আপনার দেশের প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার, জীবন বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সময় মাত্র 45 মিনিট, তাই নয় কি? তো এগুলো দেখেও তো মানুষের শিক্ষা নেওয়ার দরকার। মানুষ সেটা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝ দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম যে হাদিসে কুদসিটা অনুবাদ করে আপনাদেরকে শোনালাম, এটা পাবেন সুনান ইবনে মাজার মধ্যে 4107 নম্বর হাদিস, এবং সুনান তিরমিজির মধ্যে পাবেন 2466 নম্বর হাদিস। চলুন আমরা আরেকটু সামনে বাড়ি। বিচারের মাঠে, কাল কিয়ামতের মাঠে মানুষের অসংখ্য নেকি নিয়ে মানুষ উপস্থিত হবে। তবে একটা নেকির পাওয়ার আপনাকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নেকির ক্ষমতা কত বুঝিয়েছিলেন সাহাবীদেরকে। আমি আজকে এই জায়গাতে বসে আপনাদেরকে একটা নেকির পাওয়ার বুঝাবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী লিখিত একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 596 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বুঝাতে গিয়ে শেষে একটা বাক্য বলেছেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, তোমরা লক্ষ্য রাখো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যদি একটা নেকি কবুল করেন, মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কারো একটা নেকি যদি আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন, হাদা ফালাল জান্নাত, তাহলে আল্লাহর ওই বান্দা
আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নেকির পাওয়ার কত আপনাকে কি দিয়ে বোঝাই? দুঃখজনক হলেও সত্য, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি অসংখ্য বান্দা বান্দি বিচারের মাঠে উপস্থিত হবে, ওই একটা নেকিও কবুল হবে না। কি কারণে হবে না? একটু আগেই বললাম সিলেটের শাহজালালের মাজারের কথা, একটু আগেই বললাম খুলনার খান জাহান আলীর মাজারের কথা, একটু আগেই বললাম চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারের কথা। এই মাজারগুলিতে, এই খানকাগুলিতে মানুষ যায় মুসলমান হয়ে, কিন্তু মুশরিক হয়ে তারা ফিরে আসে। এরা মুখে বলে মুসলমান, কিন্তু আমলে কর্মে তারা মুশরিক হয়ে ফিরে আসে। মাজারে যারা যায়, যারা 10টা টাকা দান করে, গরু দান করে, ছাগল দান করে, সন্তান চায়, চাকরি বাকরি চায়, নিজের রোগ মুক্ত কামনা করে, এরা একটাও মুসলমান নয়, এরা সবাই মুশরিক। কেন? এরা মসজিদেও সিজদা দিয়েছে, আবার ওই মাজারে মরা পীরের কাছে গিয়েও সিজদা দিয়েছে, যার কারণে এরা মুশরিক হয়ে গেছে, শিরকে আকবার করেছে, যার কারণে এদের আমল নামায় ওই একটা নেকিও নাই। দলিল আমার মুখের কথা নয়, পবিত্র কুরআনুল কারীম খুলে দেখেন, সূরা আনাম 88 নম্বর আয়াত খুলে দেখেন, আপনি খুললে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে তার অতীতের জমানো নেকি সবগুলো বরবাদ হয়ে যাবে, সবগুলো নেকি নষ্ট হয়ে যাবে, একটা নেকিও থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন মানুষ দুনিয়ার জিন্দেগিতে 50, 60, 70, 100 বছর ইবাদত করে যত নেকি সঞ্চয় করেছে, ভুল করেও কোনো কারণে যদি ওই মাজারে গিয়ে সিজদা দেয়, 10টা টাকা দান করে, সাথে সাথে বা অন্য যে কোনো কারণে কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে, তাহলে সাথে সাথে তার আমল নামার নেকির খাতাটা জিরো হয়ে যাবে, একটা নেকিও অবশিষ্ট থাকবে না। এখানে আমি প্রমাণ করে দিতে পারি, অনেক মানুষ মুশরিক অবস্থায় এখানে বসে আছেন, আমি প্রমাণ করে দিতে পারি। কিভাবে প্রমাণ করব জানেন? বলেন, এই এলাকার মানুষ, মা বোন, ছোট ছোট বাচ্চা কাচ্চা বা বড় মানুষ, বৃদ্ধ মানুষ, এরা গলায়, মাজা, কোমরে, হাতের বাহুতে তাবিজ ব্যবহার করে কিনা? করে। তাবিজ ব্যবহার করার দলিল আপনাকে কে দিল? বলেন, কোন হুজুর দিয়েছে? কোন হুজুর কোন কিতাব থেকে আপনাকে দলিল দিল? তাবিজ যারা ব্যবহার করে, তাবিজ ব্যবহার করা শিরক। তাবিজ যারা ব্যবহার করেছে, এই মুহূর্তে এখানেও যারা বসে আছেন, তারা মুশরিক অবস্থায় বসে আছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো, সে আল্লাহর সাথে শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি তাবিজ দিয়ে বসে আছেন যে, এখনই যদি আপনার পুরো বডি চেক করা হয়, তো আপনার শরীর থেকে মাজায়, কোমরে, গলায়, হাতে কোথাও না কোথাও প্রায় মানুষেরই তাবিজ বের হবে। হবে না? হবে না? আমি মনে হয় ভুল বললাম, তাই না? এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুশরিক যারা হয়ে আছে, যারা কবরে মানে মাজারে গিয়ে মরা পীরের কাছে ধর্ণা ধরে এবং মসজিদে এসে আল্লাহর মসজিদেও সিজদা করে, এরা মুশরিক। এরা আবার নিজেকে বলে আমি মুমিন, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, এটাই তারা কিন্তু প্রচার করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 106 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু ওরা ঈমান আনার পরেও ওরা কি? মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে একটা নেকি যদি বিচারের মাঠে আপনার কবুল হয়, শর্ত হলো নেকিটা কবুল হতে হবে
আপনার একটা নেকি কবুল হয়েছে আল্লাহর কাছে, এটা যদি আপনি আল্লাহকে বিচারের মাঠে দেখাতে পারেন, তবে আপনার জন্য জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। দলিল আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস। চলুন আর একটু সামনে বাড়ি। সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা গোত্রের মানুষ, কোন একটা এলাকার মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়ে এক জায়গায় বসে কোরআন সুন্নাহর কথা শুনে পর্যালোচনা করে, এই দৃশ্যটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, এই দৃশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমান থেকে, তার আরশ থেকে দেখেন। এবং যারা আলোচনায় অংশগ্রহণ করেছে, আলোচনা শেষ করে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যারা বাড়িতে চলে যায়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নারী পুরুষকে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, হে আমার বান্দারা, তোমরা ওই যে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলাতে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর কথা তোমরা মনোযোগ দিয়ে শুনেছিলে, এবার তোমরা বাড়িতে চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, শুধু তাই নয়, যাওয়ার সময় আরেকটা সুসংবাদ আমার কাছ থেকে নিয়ে যাও, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ তোমাদের যত পাপ ছিল তোমাদের আমলনামায়, সমস্ত পাপটাকে আমি আল্লাহ এই মুহূর্তে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটা কি কিছু বুঝতে পারলেন? কি বুঝেছেন বলেন তো? এই হাদিসের বাক্য, এই হাদিসের মর্ম আপনাকে কি দিয়ে বোঝায়? মনে করেন আপনি আলোচনা শেষ করে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যদি আপনি যেতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা জিনিস আল্লাহ আপনাকে দান করবেন, সেটা হলো আপনার আমলনামায় যত পাপ রয়েছে সমস্ত পাপটাকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন, একটা পাপও আর থাকবে না। দলিল তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আরেকটা খণ্ডের মধ্যে এসেছে 641 নম্বর হাদিস, আর আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাবেন 840 নম্বর হাদিস। তার মানে আজকে আপনি এখানে এসে বসতে পেরেছেন মানে, এই দ্বীনি মাজলিসে আপনি বসেছেন মানে, এখান থেকে একেবারে নিষ্পাপ হয়ে আপনার সমস্ত পাপটাকে নেকি বানিয়ে নিয়ে যাওয়ার উত্তম মাধ্যম এরকম দ্বীনি মাজলিস আর কোনো জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আলোচনাটা এখানে রাখি। এতক্ষণ ভূমিকাতে আপনাদের যেটা বললাম, সেটা হলো এই যে দ্বীনি মাজলিসে বসে আলোচনা শুনলে আপনাদের যে মর্যাদা, এই মর্যাদা কিছুটা বুঝতে পেরেছেন তো? বলেন পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন জাহান্নামের পরিচয়। জাহান্নাম শব্দটি পবিত্র কুরআনুল কারিমে 72 জায়গায় এসেছে। কত জায়গায়? 72 জায়গায়। আর নার শব্দটি এসেছে কুরআনুল কারিমে 21 জায়গায়। তাহলে জাহান্নাম এমন একটা ভয়াবহ জায়গা, এমন একটা বাসস্থান, আপনি জাহান্নামের আলোচনা আপনার জীবনে অনেক শুনেছেন, কিন্তু আজকে আমি যদি আপনার সামনে আলোচনাটা করতে পারি ভালোভাবে, তাহলে জাহান্নামটাকে আপনার চোখের সামনে স্পষ্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। যেমনটা আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার নিজের চেহারা দেখতে কোনো কষ্ট হয় না, সমস্যা হয় না, বুঝতে পারেন, জাহান্নামটাকে ওইভাবে উপলব্ধি করতে পারবেন। একটা কথা মনে রাখবেন,
মানুষ মৃত্যুর পরে চারটা জিনিস ভোগ করে থাকে। এক, কবর। দুই, কিয়ামত। তিন, জাহান্নাম। চার, জান্নাত। এই মৃত্যুর পরে মানুষ জাতি আমরা এই চারটা জিনিস কেউ না কেউ কোনো না কোনোটার মধ্যে আপনি যাবেনই যাবেন, কোনোটা না কোনোটা আপনি পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত দিনী ভাই ও বোন, জাহান্নামের পরিচয়। ছেলে উঠছে কেন? আলোচনা বন্ধ করে দিব? আমার মতো খুশি তো কেউ হবে না এখন যদি আলোচনা বন্ধ করতে বলে, কেননা আমি তো আগেই বলেছি মাজহুল, অসুস্থ, জয়ীফ, আনা দয়ীফ। আমি খুবই এখন দুর্বল, আপনার থেকে আমি অনেক বেশি দুর্বল। বিশ্বাস করেন, রাজশাহী থেকে যখন রওনা দিয়েছি, গাড়িতে আসতে আসতে আজকে সকাল 9টায় গাড়িতে উঠেছি। ড্রাইভার সাহেব গাড়ি টানছে 80, 90, 100, কখনো 120 কিলো স্পিডে গাড়ি টানছে। আস্তে আস্তে এই পর্যন্ত পৌঁছেছি। মাত্র কিছুক্ষণ আগেই তো আসলাম, রাত 8টার পরে সম্ভবত। আমার থেকে আপনি বেশি ব্যস্ত, আবারও তো রওনা দিতে হবে রাজশাহীর উদ্দেশ্যে। আমার থেকে কি আপনি বেশি ক্লান্ত? কেন এই ব্যস্ততা দেখাচ্ছেন? আগে আমি অনুরোধ করে আপনাকে বলেছি, অল্প সময় দয়া করে কেউ নড়বেন না, উঠবেন না, আমাকে একটু সাহায্য করেন। জাহান্নামের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াতে জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো। এই জাহান্নাম সম্পর্কে তোমরা দুনিয়াতে টাল বাহানা করতে। এক শ্রেণীর নাস্তিক, এক শ্রেণীর বেনামাজি, এক শ্রেণীর ইসলামের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা ইবাদত বন্দেগীতে আল্লাহকে খাটো করে দেখে, ইসলামকে খাটো করে দেখে, নবীর নামে ব্যঙ্গ করে, নবীকে খাটো করে দেখে, হাদিসকে বিশ্বাস করে না, হাদিসকে অস্বীকার করে। যেইভাবে হোক না কেন, এক শ্রেণীর মানুষের জন্য যখন বিচারের মাঠে জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, তখন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামকে সরাসরি আল্লাহ দেখাবেন। যারা জাহান্নামকে অস্বীকার করত, যারা বলতো মৃত্যুর পরে কিছু নেই, কবর বলতে কিছু নেই, কবরের শাস্তি বলতে কিছু নেই, জান্নাত বলতে কিছু নেই, জাহান্নাম বলতে কিছু নেই, এগুলি বলে যারা অস্বীকার করত, ওই সমস্ত কাফের বান্দাদেরকে এক জায়গায় করে জাহান্নাম সরাসরি আল্লাহ দেখাবেন আর বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই দেখো, এটা হলো সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো। এই সেই জাহান্নাম আজকে তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে। এই সেই জাহান্নাম, এই জাহান্নাম থেকে তোমরা দুনিয়াতে টাল বাহানা করতে। সূরা ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াত। মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা মানুষকে ঢক করে ধরে নিজের ভিতরে টেনে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা। এটা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য, অত্যাচারীদের জন্য, যারা জালিম, যারা জুলুমকারী, যারা অত্যাচারী, যারা দুনিয়াতে রাজনীতির নাম করে সমাজে, রাষ্ট্রে, দেশে যারা গুম, খুন, ধর্ষণ, লুটতরাজ কায়েম করে, এই সমস্ত অত্যাচারী ব্যক্তিদের জন্য থাকার জায়গা হলো ওই জাহান্নাম। লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা।
লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ বলেননি কত যুগ ধরে থাকবে, কয়শো বছর ধরে থাকবে, কয় হাজার বছর থাকবে, কয় লক্ষ বছর থাকবে, কয় কোটি বছর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লায়া লায়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ওই জাহান্নাম, সেখানে তারা ঠান্ডা পানি পাবে না, কোনো শীতলতা জায়গাও তারা পাবে না। দুনিয়াতে আপনি একটু পিপাসা নিবারণ করার জন্য ঠান্ডা পানি, টিউবওয়েলের পানি, মোটরের সরাসরি তোলা পানি, সুইচ দিয়ে তোলা পানিতে যদি আপনার পিপাসা দূর না হয়, তখন আপনি এক বোতল পানি নিয়ে বাড়ির ফ্রিজে রাখেন, রাখার পরে সেখানে ঠান্ডা করে আপনি পান করেন, আপনার কলিজাটা ঠান্ডা করার জন্য, পিপাসা দূর করার জন্য। আর এই রকম শীতলতা জায়গা আপনি দুনিয়াতে বাড়িতে এসি লাগিয়েছেন, রুমে রুমে ফ্যান লাগিয়েছেন, মসজিদে মাথার উপরে ফ্যান ঘুরে, তারপরেও এসি লাগানো আছে কেন? আপনি যেখানে চাকরি করেন আপনার অফিসেও এসির ব্যবস্থা করা আছে, একটু শারীরিক শান্তির জন্য তো আপনি এগুলো করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে জাহান্নামের ভিতরে পান করতে দেওয়া হবে ফুটন্ত টকবক টকবক করে ফুটতে থাকা গরম পানি এবং পুঁজ, তাদেরকে খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সূরা আন-নাবা 21 থেকে 25 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পরে জাহান্নামীরা সেখানে বাঁচবেও না, জাহান্নামীরা সেখানে মরবেও না। জীবন মরণ সন্ধিক্ষণ একটা অবস্থা সেখানে বিরাজ করবে। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, জাহান্নামের ভিতরে একজন মানুষের জীবন চলে যাওয়ার জন্য, একজন মানুষের প্রাণ তার দেহ থেকে বেরিয়ে যাওয়ার জন্য সর্ব ধরনের ব্যবস্থা জাহান্নামের ভিতরে থাকার পরেও আল্লাহ বলছে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বাঁচবেও না, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরবেও না। সূরা আলা 87 নম্বর সূরার 13 নম্বর আয়াত কি দিয়ে আপনাকে বোঝায় জাহান্নাম কত বড় জটিল এবং জাহান্নাম কত বড় কঠিন থাকার জায়গা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আরো অন্যত্র বলছেন উজুহু ইয়াউমা ইজিন খাশিয়া, সেদিন বিচারের মাঠে অনেক মানুষের চেহারা, অনেক মানুষের মস্তক হবে অবনত, তারা মাথা নিচু করে থাকবে। আমিলাতুন নাসিবা, তাদের আমল, দুনিয়াতে যা আমল করেছিল এই আমল নষ্ট হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, এই আমল তাদের কোনো কাজে আসবে না। কোন আমল নষ্ট হবে আপনাকে একটু ব্যাখ্যায় বলি। দুনিয়াতে একজন মানুষ যা হায়াত পেয়েছে, তার হায়াতে জিন্দেগিতে যত আমল করেছে, একজন মানুষের কথার কথা বয়স 100 বছর, সে 80 বছর শুধু আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই ইবাদতের মধ্যে শিরকি ইবাদত রয়েছে, এই ইবাদতের মধ্যে বিদআতি আমল রয়েছে, এই আমলের মধ্যে হারাম ভক্ষণ করেছে, এই আমল করতে গিয়ে অবৈধ পথে হারাম পথে উপার্জন করেছে, এই হারাম অর্থ দিয়ে তার পোশাক কিনেছে, গায়ে দিয়েছে, পোশাক পরিধান করে আমল করেছে, যার কারণে তার কোনো আমল বিচারের মাঠে টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত ভাবে বলেছেন আমিলাতুন নাসিবা, তাদের দুনিয়ার কর্ম নষ্ট হয়ে যাবে, অর্থাৎ নেকি নষ্ট হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারা হামিয়া নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে জাহান্নামের ঝর্ণা থেকে। জাহান্নামের ভিতরে একেবারে আগুনের পাহাড় রয়েছে, আগুনের পাহাড় থেকে নির্গত হওয়া গরম ফুটন্ত টকবক টকবক করে ফুটতে থাকা গরম পানি, ওই সমস্ত জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া,
তাদেরকে পান করতে দেওয়া হবে জাহান্নামের পাহাড় থেকে, জাহান্নামের ঝর্ণা থেকে বেয়ে আসা ওই ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদেরকে খেতে দেওয়া হবে, তাদেরকে পান করতে দেওয়া হবে একেবারে এমন একটা খাদ্য তাদেরকে খেতে দেওয়া হবে যেটা হলো জাক্কুম গাছ, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। খাওয়ার সময় মুখ দিয়ে কণ্ঠনালীর ভিতরে আটকে যাবে, এই কণ্ঠনালী দিয়ে পেটের ভিতরে ওই খাবারটা গিলতেও পারবে না, আবার কণ্ঠনালীর ভিতর থেকে এই খাদ্যটা বেরো করে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, আর এই খাবার তাদের শরীরটাকে তরতাজাও করবে না, তাদের ক্ষুধাও নিবৃত্ত করবে না। সূরা গাশিয়া 2 থেকে 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় এভাবে দিয়েছেন। কিভাবে আমি আপনাকে বোঝাই জাহান্নামের পরিচয়টা কেমন। এবার আসেন জাহান্নামের আগুন, জাহান্নামের পরিচয়টা আপাতত এক সাইডে রাখেন। কুরআনুল কারীম থেকে অসংখ্য দলিল পেশ করলাম, অসংখ্য আয়াত অনুবাদ করে আপনাকে দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম যে জাহান্নামের পরিচয়টা কেমন। এবার আপনি একটু ভাবেন, কান খুলে শুনুন। মা বোন আপনারাও আমাকে এক খেয়ালে আমার কথার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। জাহান্নামের আগুনটা কেমন হতে পারে, জাহান্নামের আগুনের পাওয়ার কেমন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তারা হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? আমি আল্লাহ আপনাকে বলে দিই, তা হচ্ছে এই নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন, জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়াবহ আগুন যে আগুন মানুষের শরীরের রক্ত মাংস ভেদ করে, একেবারে চামড়া ভেদ করে, মানুষের যেখানে হৃদয় রয়েছে, অন্তর রয়েছে, যেটাকে আপনি ইংরেজিতে বলছেন হার্ট, আপনি বাংলায় বলছেন হৃদয়, আরেকটা বলছেন অন্তর। এক কথায় মানুষের বুকের ভিতরে যে হৃদয় রয়েছে, অন্তর রয়েছে, এই হৃদয় অন্তর পর্যন্ত স্পর্শ করবে, সরাসরি চামড়া ভেদ করে আগুন প্রবেশ করবে। এটা হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের পরিচয় দিতে গিয়ে অন্যত্র বলেন সাউসলিহি সাকর, অবশ্যই অবশ্যই তারা সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মা আদরাকা মা সাকর, হে আমার সম্মানিত নবী, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি? সাকর নামক জাহান্নামটি কি আপনি কি জানেন? আমি আল্লাহ আপনাকে বলে দিই, লা তুবকি ওয়ালা তাজার, তা হচ্ছে এমন একটা আগুন, তা হচ্ছে এমন একটা আগুন যা মানুষকে যখন ধরবে, মানুষকে ছাড়বেও না, মানুষকে নিজের কাছেও রাখবে না, মানুষকে ছেড়েও দিবে না, মানুষকে নিজের কাছেও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই আগুনটা মানুষের রক্ত মাংস শরীরকে একেবারে ঝলসিয়ে ছেড়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। সূরা মুদ্দাসির 26 থেকে 29 নম্বর আয়াত। এই আয়াতগুলি দ্বারা বোঝা গেল যে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ, কতটা পাওয়ারফুল আগুন হতে পারে। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমরা পেলাম সূরা মুদ্দাসিরের ভিতরে 26 থেকে 29 নম্বর আয়াতের ভিতরে সাকর নামক একটা জাহান্নাম বা জাহান্নামের ভিতরে সাকর নামক একটা জায়গা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকর নামক জাহান্নামে কারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র তাফসীর করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 42, 43, 44 নম্বর আয়াতে ওই সাকর নামক জাহান্নামের অধিবাসী কারা হবে তাদের উদ্দেশ্যে বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে,
জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, হে সাকারের অধিবাসীরা, তোমরা দুনিয়াতে কি এমন কাজ করতে, তোমরা কি এমন অপরাধ দুনিয়াতে করেছিলে যার কারণে আজকে এই সাকর নামক ভয়াবহ জাহান্নামের ভিতরে তোমাদেরকে আসতে হয়েছে। কলু, তখন ওই জাহান্নামীরা নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং ফকির, গরিব, অসহায়, মিসকিন যারা ছিল দুনিয়াতে তাদেরকে খাদ্য প্রদান করতাম না। দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা। ও ঠাকুরগাঁও জেলার দিনী ভাই ও বোন, ও যুবক ভাই তোমাকে বলি, ও যুবতী বোন তোমাকে বলি, চাচা আপনাকে বলি, চাচি আপনি ভালো করে খেয়াল করে শুনুন। আপনার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে। যুবক, তোমার বয়স 20 বছর, তোমার শরীরের রক্ত গরম। যুবতী বোন, তোমার বয়স 18 বছর, 20 বছর, তুমি কেন 5 ওয়াক্ত সালাত আদায় করো না? তুমি নিশ্চিত জেনে রাখবা যে তোমার যদি এই বেনামাজি অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, তাহলে তোমাকে সাকার নামক জাহান্নামে যেতে হবে। এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সূরা মুদ্দাসির 42, 43, 44 নম্বর আপনি আয়াত খুলে দেখেন। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, বলছিলাম এবার আসেন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের পাওয়ার কত হবে কোরআন থেকে দিলাম। এবার আসেন জাহান্নামের আগুনের পাওয়ার কেমন হবে হাদিস থেকে একটা দলিল আপনাকে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বানি আদামা জুজআন মিন ওয়াহিদুম মিন সাবউনা জুজআম মিন হাররি জাহান্নাম। হে দুনিয়ার মানুষ, হে আমার সাহাবীরা, তোমরা কান খুলে শুনে রাখো। তোমরা যারা আদম সন্তান দুনিয়াতে আছো, তোমরা যারা আগুন জ্বালানির কাজে দুনিয়াতে ব্যবহার করো, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। নিশ্চয় জাহান্নামের আগুন, নিশ্চয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও 69 গুণ পাওয়ারফুল আগুন। বলুন নাউজুবিল্লাহ। আপনাকে কি দিয়ে বোঝায়? সহিহুল বুখারীর 3265 নম্বর হাদিস, যে জাহান্নামের আগুনের তুলনায়, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ বেশি। আমাদের রাজশাহী অঞ্চলে আমাদের খুব মনে পড়ে, আমাদের মা বোন যখন বাড়িতে রান্না করত, এক সময় খড় লতা পাতা, ওই যে বাঁশের ঝাড় থেকে বা বন জঙ্গল থেকে ঝাড়ু দিয়ে নিয়ে এসে শুকনো লতা পাতা দিয়ে ভাত রান্না করত, তরকারি রান্না করত, করতো না? আপনাদের ঠাকুর গায়ে করেছে তো নাকি? আচ্ছা, এই শুকনো খড় লতা পাতা দিয়ে যদি ভাত রান্না করতে সময় লাগে আধা ঘন্টা, তাহলে বর্তমানে যে গ্যাস রয়েছে, এই গ্যাসের আগুনে রান্না করতে সময় লাগবে 15 মিনিট। ঠিক কিনা? আবার আপনার এলাকায় ইট ভাটা রয়েছে, ওই যে আপনার কয়লার খনি দেখে আসলাম, যে কয়লা দিয়ে যে কাঁচা ইট পোড়ানো হয়, ওই ইট ভাটায় যদি আপনি একই সমান চাউল পানি দেন, তাহলে 5 মিনিটের মধ্যে আপনার হাঁড়ি পাতিল গলে যাবে। তাহলে দুনিয়াতে আমি বুঝাতে চাচ্ছিলাম যে দুনিয়াতে দুনিয়ার আগুনেরই পাওয়ার কম বেশি আছে। তাহলে আরেকটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার আগুনের পাওয়ার, আপনি চট্টগ্রামে কখনো বিএসআরএম, ঢাকাতে কখনো বিএসআরএম বা এমএসআরএম, এরকম রোলিং মিল যেখানে রড তৈরি হয়, ছাদ ঢালাইয়ের যে রড বাড়ি ঘর নির্মাণ করতে লাগে, ভবন তৈরি করতে লাগে, এই রোলিং মিলে কখনো গেছেন কিনা আমার জানা নেই, তবে যারা গেছেন তারা বলতে পারবেন। রোলিং মিলের যে অগ্নিকুণ্ড, আগুনের যে মানে দাউ দাউ করে জ্বলতে থাকা যেখানে রড তৈরি হয়, ওখানে খালি চোখের পাওয়ারে দেখাই যায় না, এতই পাওয়ার হলো সেখানকার আগুন। তাহলে এবার আপনি বুঝেন যে দুনিয়ার আগুনের পাওয়ার যত হোক,
দুনিয়ার আগুনের পাওয়ার যত শক্তিশালী হোক, জাহান্নামের আগুন কত গুণ বেশি শক্তিশালী? 69 গুণ বেশি শক্তিশালী। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এই জাহান্নামের আগুন থেকে আমরা পরিত্রাণ চাই। আমার সাথে 3 বার সবাই বলেন, নারী পুরুষ সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, তোমার এই ভয়াবহ জাহান্নামের আগুনের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আসেন, জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভিতরে কয়লা থাকবে না, জাহান্নামের ভিতরে কখনো খড়ি থাকবে না, জাহান্নামের ভিতরে কখনো খড়কুটা থাকবে না। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামকে ভয় করে চলো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভিতরে আগে বললাম কয়লা থাকবে না, কাঠ থাকবে না। মানুষকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে পাথর দ্বারা, এবং মানুষ নিজেই ওই যে পাথরের যে একটা পাওয়ার রয়েছে, আগুনের ভিতরে দিলে পাথরের পাওয়ার আগুনের পাওয়ার আরো বেড়ে যায়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি দিবেন পাথর দ্বারা। এর হিকমাটা কি হতে পারে? আপনাকে আমি সংক্ষিপ্ত ভাবে বলতে পারি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মূর্তি পূজা করা হয়েছে, যত ছবি মূর্তি করা হয়েছে, সবগুলো তৈরির পিছনে এই পাথর হলো উপায় উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। যার কারণে যারাই মূর্তি পূজা করেছে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মূর্তি বানানো হতো যে পাথর দিয়ে, এই পাথরকেও নিক্ষেপ করে বলবেন, এই তুই তো যাকে মূর্তি পূজা করেছিলি, যে মূর্তি তুই তৈরি করেছিলি, এই মূর্তিকেও জাহান্নামে দিয়েছি, এই পাথরকেও দিয়েছি, তোকেও জাহান্নামে দিয়েছি। এবার ঠেকা তো দেখি তুই কিভাবে ঠেকাবি। আজকে ঠেকানোর কোনো কায়দা থাকবে না, ঠেকানোর কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে 3 জায়গায় এই কথাটা বলেছেন। সূরা বাকারা 24 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 131 নম্বর আয়াত, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই একই রকম বাক্য আল্লাহ ব্যবহার করেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামকে ভয় করে চলো, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের জ্বালানি হবে তুমি নিজে, মানুষ এবং পাথর। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এমন সব কঠোর স্বভাবের ফেরেশতারা নিয়োগ দিয়ে রেখেছেন। জাহান্নামের ভিতরে যেই সমস্ত ফেরেশতারা নিয়োজিত রয়েছে, তারা হবে রূঢ় মেজাজের, কর্কট স্বভাবের, কঠিন পাষাণ হৃদয়ের ফেরেশতারা। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে শাস্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের বর্ণনা দিতে গিয়ে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন। জাহান্নামের ভিতরে রয়েছে এমন সব ফেরেশতারা যারা হবে কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের, কর্কট হৃদয়ের ফেরেশতারা। জাহান্নামের ভিতরে রয়েছে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের পাহারাদার হিসাবে রেখে দিয়েছি। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন। আমার ওই সমস্ত ফেরেশতারা, তারা আমার নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই কাজই করে আমি আল্লাহ তাদেরকে যা করার আদেশ প্রদান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। সূরা তাহরিম 6 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সংখ্যাও বলে দিয়েছেন। জাহান্নামের ভিতরে কতগুলো ফেরেশতা,
সংখ্যায় আছে, জাহান্নাম পরিচালনা করবে। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের সর্প বিচ্ছু, জাহান্নামের সর্ব ধরনের শাস্তি পরিচালনা করবে 19 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের ভিতরে 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ভিতরে জাহান্নামের রক্ষণাবেক্ষণ ফেরেশতার সংখ্যা হলো 19 জন। বলেন তো কয়জন? জোরে বলেন কয়জন? ভাই আমি শুনতে পাচ্ছি না, আমার কানও মনে হয় সমস্যা হচ্ছে। কতজন? 19 জন ফেরেশতা আল্লাহ জাহান্নামের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। দলিল সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, এই সমস্ত ফেরেশতারা জাহান্নামের আগুন পরিচালনা করতে করতে এক সময় জাহান্নামের আগুনের পাওয়ার একটু কমে যাবে। কথার কথা, আপনাকে দুনিয়াবি উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব নয়, তবু আপনি আমি দুনিয়ার মানুষ, আমাদের বোঝার সুবিধার্থে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন যে জাহান্নামের আগুনের পাওয়ার আছে 100, সেখান থেকে 1 পয়েন্ট পাওয়ার কমে হয়ে গেছে 99 হয়েছে। এই 1% পাওয়ার বাড়ানোর জন্য ফেরেশতারা প্রস্তুত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সূরা বানী ইসরাইল 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, আমার এই সমস্ত ফেরেশতারা জাহান্নামের আগুনের পাওয়ার যদি 1 কিঞ্চিত পরিমাণ, 1 বিন্দু পরিমাণ, 1 জাররা পরিমাণ যদি আগুনের পাওয়ার কমে যায়, সাথে সাথে তৎক্ষণাৎ আবার আমার এই ফেরেশতারা আগুনের পাওয়ার আবার 100 করে দিবে। কি দিয়ে বাঁচবেন? জাহান্নামকে ভয় করুন। এই জাহান্নাম আপনার বাবার বাড়ির বারান্দা নয়, আপনার মামার বাড়ির বারান্দা নয় যে জাহান্নামকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করবেন। এই রকম সুযোগ কিয়ামতের মাঠে আপনি পাবেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। এতক্ষণ জাহান্নামের আগুন সম্পর্কে জানলেন, তারপরে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সেটাও জানা হয়ে গেল। এবার আসেন জাহান্নামকে কাল কিয়ামতের মাঠে, বিচারের মাঠে টেনে হিচড়ে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কাল কিয়ামতের মাঠে, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। সূরা ফজর 23 নম্বর আয়াত। কিভাবে নিয়ে যাওয়া হবে কুরআনুল কারীমে বর্ণিত হয়নি, তবে হাদিসে এই আয়াতের ব্যাখ্যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে জাহান্নামকে বিচারের মাঠে কিভাবে নিয়ে যাওয়া হবে। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আমার কণ্ঠ বুঝতে পারতেছেন, এখন এক খেয়ালে, এক ধ্যানে আমার এই কথাটা শোনার চেষ্টা করবেন, এই হাদিসের অনুবাদটা বোঝার চেষ্টা করবেন যে জাহান্নামকে কিভাবে বিচারের মাঠে টেনে হিচড়ে উপস্থিত করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াওমা ইযিল্লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামের একটা দেহ রয়েছে, জাহান্নামের একটা শরীর রয়েছে, জাহান্নামের একটা আকার আকৃতি রয়েছে। জাহান্নামের আকার আকৃতি, জাহান্নামের শরীর, জাহান্নামের দেহ, এত বিশাল দেহ, এত বিশাল আকৃতির জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন তার অবাধ্য বান্দাদেরকে, জিনদেরকে শাস্তি দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের শরীরে 70,000 লাগাম রয়েছে, জাহান্নামের শরীরে 70,000 লোহার শিকল রয়েছে, জাহান্নামের দেহের ভিতরে 70,000 লোহার জিনজির লাগানো রয়েছে। মা আকুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, আর প্রত্যেকটা জাহান্নামের শেকলে 70,000 ফেরেশতা রয়েছে। তাহলে জাহান্নামের শরীরে শেকল রয়েছে,
লোহার জিঞ্জি রয়েছে 70,000, আর প্রত্যেকটা একটা শিকল ধরে টেনে নিয়ে যাবে 70,000 ফেরেশতা। তাহলে 70,000 গুণন 70,000, তাহলে 490 কোটি হয়। 490 কোটি ফেরেশতা এই জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে উপস্থিত করবে। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 2842 নম্বর হাদিস আপনাকে কি দিয়ে বুঝায় জাহান্নাম কত বিশাল আকৃতির জাহান্নাম। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বলেন জাহান্নামের শরীরে লোহার জিঞ্জির রয়েছে কত হাজার? কত হাজার? 70,000। আর প্রত্যেকটা লোহার শিকলে যারা শিকল ধরে টেনে নিয়ে যে সমস্ত ফেরেশতারা নিয়ে যাবে, একটা শিকল ধরে টেনে নিয়ে যাবে কত হাজার ফেরেশতা? 70,000। তাহলে 70,000 গুণন 70,000, 490 কোটি ফেরেশতার প্রয়োজন হবে এই বিশাল আকৃতির জাহান্নামকে টেনে এসে বিচারের মাঠে নিয়ে যাওয়ার জন্য। 490 কোটি ফেরেশতার প্রয়োজন হবে। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নাম কত বড়? আপনাকে কি দিয়ে বুঝাই ফেরেশতাই বা কত বড়? আপনারা জানেন আমরা যে জমিনে বসবাস করছি, এই জমিনের 7টা স্তর রয়েছে। 7টা স্তর, 7টা রয়েছে জমিন, আর আমাদের মাথার উপরে আকাশ রয়েছে 7টা। এই 7 7টা 14টা, 7 যোগ 7, তাহলে 14টা স্তর। এই পুরো পৃথিবীর নিচে একজন আল্লাহর সৃষ্টি ফেরেশতা যদি এক হাত ঢুকিয়ে দেয়, তাহলে পুরো পৃথিবী যদি আল্লাহ হুকুম করে ফেরেশতাকে, হে আমার ফেরেশতা এই পৃথিবী উল্টিয়ে দাও, তাহলে একটা ফেরেশতা এক হাতে এই আসমান জমিন উল্টিয়ে দিতে সক্ষম। তাহলে আপনি আল্লাহর এই সৃষ্টি জগৎকে, আপনার এই আকাশকে, আল্লাহর এই আকাশকে, আল্লাহর এই গ্যালাক্সিকে আপনি কি মনে করেন? আপনার খুব ভালো জানা আছে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী অনেক 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 বড়। পৃথিবী যত বড়ই হোক, এক একটা গ্রহ নক্ষত্র এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। সবগুলো ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট। তাহলে জাহান্নামের শরীরে রয়েছে 70,000 লাগাম, 70,000 শেকল, আর একটা শেকলে ফেরেশতা আছে 70,000। তাহলে আপনাকে কি দিয়ে এখন বুঝাবো যে জাহান্নাম কত বড়? বিচারের মাঠ সম্পর্কে একটু বলি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, যত জিন অতীতে পৃথিবীতে গত হয়ে গেছে, বর্তমানে পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ বসবাস করছে। আগামী কিয়ামতের দিন আসার আগ পর্যন্ত আরো কত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে, এইটা কেউ বলার ক্ষমতা রাখে না। যত মানুষ আদম নবী থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে, সবগুলো মানুষ যদি একসাথে একবারে যদি জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করে, তবে কারো শরীরের সাথে কারো শরীর ঠেকবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড়, এটা আপনাকে কি দিয়ে বুঝাই? সেই বিচারের মাঠ, যেই বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরেশতারা জাহান্নামকে টেনে হিচড়ে বিচারের মাঠে নিয়ে যাবে। ওই বিচারের মাঠে থাকবে এই যত মানুষ পৃথিবীতে এসেছিল সমস্ত মানুষ, যত জিন পৃথিবীতে এসেছিল সমস্ত জিন, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত ফেরেশতা থাকবে ওই বিচারের মাঠে। যত সমুদ্রে মাছ বসবাস করছে, যত পিপিলিকা আছে, যত জীবজন্তু পৃথিবীতে আছে বসবাস করছে, তারা ওই জাহান্নামের মাঠে, ওই বিচারের মাঠে উপস্থিত হবে। বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে গরু বাছুর হাঁস মুরগি, জড় পদার্থ কীট পতঙ্গ, সবকিছু বিচারের মাঠে থাকবে। বিচারের মাঠে থাকবে ফেরেশতা, বিচারের মাঠে থাকবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবকিছু চাইতে বড়, সেই মহান সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের
যিনি রিজিক দাতা, আমাদের যিনি হায়াত দাতা, আমাদের যিনি মউত দাতা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিচারের মাঠে অবস্থান করবেন। তাহলে আপনাকে এখন কে দিয়ে বোঝায় যে বিচারের মাঠ কত বড়? কোরআন হাদিস অনুবাদ করে আপনাকে বিচারের মাঠ কত বড় এটা আমি বুঝাতে বড় অক্ষম। তবে এতটুকু আপনি নিশ্চিত ভাবে জেনে রাখবেন যে বিচারের মাঠে জাহান্নামকে টেনে হিসেবে উপস্থিত করা হবে। তার মানে জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখেছেন। জাহান্নাম কি একদম রেডি, প্রস্তুত করা আছে। এবার আসেন জাহান্নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাবার্তা। জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম আলিম তালাত। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করব, হে জাহান্নাম তুমি কি পূর্ণ? সুম্মা তাকুলু, অতঃপর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? আরো কি কিছু আছে? সূরা কফ 50 নম্বর সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বিচারের মাঠে কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করব, হে জাহান্নাম তুমি কি পূর্ণ? তোমার কি আরো কিছু লাগবে? তুমি কি পূর্ণ? জাহান্নাম এবার বলবে, সুম্মা তাকুলু, অতঃপর জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে? তার মানে জাহান্নাম বলবে, আমার ভিতরে যাদেরকে দেওয়া হয়েছে এটাই আমার পেট ভরেনি, আমার আরো লাগবে। আল্লাহ আরো কি কিছু আছে? এ দেখেন, এই সূরা কফের 30 নম্বর আয়াত দ্বারা আপনাকে দলিল দিতে চাচ্ছি যে আল্লাহ কার সাথে কথা বলছেন। কথা বলেন, আল্লাহ কার সাথে কথা বলছেন? জাহান্নামের সাথে। জাহান্নাম কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। তার মানে আল্লাহর মুখ আছে। আমার পয়েন্টটা কোথায় বুঝতে পেরেছেন কি? আল্লাহর মুখ নাই। আল্লাহর যদি মুখ না থাকে তাহলে আল্লাহ কথা বললেন কি করে জাহান্নামের সাথে? আর জাহান্নাম একটা জড় বস্তু। জাহান্নাম আল্লাহর কথা শুনে, জাহান্নামেরও আল্লাহ মুখ দিয়ে দিয়েছেন, যার কারণে জাহান্নামের কথা আল্লাহ বুঝতে পারছে, আল্লাহর কথা জাহান্নাম বুঝতে পারছে। এবার জাহান্নাম বলছে, আল্লাহ আর কি কিছু আছে? তার মানে জাহান্নামেরও মুখ আছে। আপনারা কি মনে করেন, আল্লাহ আকার আকৃতি আছে না আল্লাহ নিরাকার? আল্লাহর আকার আকৃতি আছে। তো দলিল তো একটা পাওয়া গেল কোরআন থেকে, তাই না? আরো কত দলিল নিবেন? শত শত কোরআনে আয়াত রয়েছে, শত শত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, যেখানে প্রমাণ হয় আল্লাহর হাত রয়েছে, আল্লাহর মুখ রয়েছে। আল্লাহ সামিউল বাসির, তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ইবলিস শয়তানকে ডাক দিয়ে বলছেন সূরা সুআদের 75 নম্বর আয়াতে, ইয়া ইবলিস, হে ইবলিস, আমি যে আদমকে আমার 2 হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে সিজদা করতে, খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজেই বলছেন যে খলাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে আমার নিজের 2 হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে যে তুই সিজদা করলি না, তোকে বাধা দিল কে? এ দেখেন সূরা সুআদ 75 নম্বর আয়াত, 75 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ নিজেই বলছেন যে আমি আদমকে 2 হাত দ্বারা তৈরি করেছি। তাহলে আল্লাহর কি আছে? আল্লাহর কি আছে? আল্লাহর 2টি হাত রয়েছে। আপনারা সূরা মুলক পড়েন না? সূরা মুলক পড়েন তো একজন। সূরা জাযাকুমুল্লাহু খায়রান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ইয়াদ মানে কি? হাত। আল্লাহ নিজেই বলছেন ওই সত্তার কসম যিনি সর্বক্ষমতার অধিকারী, যাবতীয় রাজত্বের মালিকানা তার হাতে, অর্থাৎ আল্লাহর নিজের হাতে। এই হাত বলতে কুদরতি হাত নয়, আল্লাহর সরাসরি হাত। সূরা মুলকের 1 নম্বর আয়াত। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর কি রয়েছে?
আল্লাহর হাত রয়েছে। তবে একটা কথা আপনারা মনে রাখবেন যে আল্লাহর হাত দুনিয়ার কোন সৃষ্টিকুলের সাথে লাইসা কামিসলিহু শাইউন, আল্লাহর সাথে কারো সাদৃশ্য চলবে না। আল্লাহর হাত কার মতো? বলেন, আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো। আল্লাহর পা কার মতো? আল্লাহর মতো। আল্লাহর চেহারা কার মতো? আল্লাহর মতো। আল্লাহর চোখ কার মতো? আল্লাহর মতো। পৃথিবীর কোন সৃষ্টিকুলের সাথে আল্লাহর কোন সাদৃশ্য করা চলবে না। এটা চিরতরে নাজায়েজ, চিরতরে হারাম। এবার আসেন, বলছিলাম যে জাহান্নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথন হলো। এবার হাদিসে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যেতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যেতে থাকবে। যেতে 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 এমত অবস্থায় জাহান্নাম গর্জন দিয়ে বলবে, জাহান্নাম আত্মচিৎকারে ফেটে পড়বে, জাহান্নাম তর্জন গর্জন দিয়ে চিৎকার দিয়ে বলবে, হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে? এই সময় হাত্তা ইয়াদা রাব্বুল আলামিনা কদামাহু, জাহান্নামের আত্মচিৎকারে, জাহান্নামের চিৎকারে, জাহান্নামের চিৎকার শুনতে পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসে তার একটা পা, ডান পাও হতে পারে বাম পাও হতে পারে, আল্লাহর কোনো ডান বাম নাই, তবে আল্লাহর পা রয়েছে। তো আল্লাহর পা জাহান্নামের ভিতরে রাখবেন। জাহান্নামের ভিতরে যখনই যখনই জাহান্নাম চিৎকার করবে, হাল মিন মাজিদ, আরো কি কিছু আছে? যত কিছু আছে সবগুলো নিয়ে এসে দাও, আজকে সবগুলোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। এইভাবে যখন তর্জন গর্জন শুরু করবে জাহান্নাম, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। জাহান্নাম যখন এভাবে চিৎকার করবে, তখন জাহান্নাম এর এই চিৎকার শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইয়াদা রাব্বুল আলামিনা কদামাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে একটা পা ঢুকিয়ে দিবেন। যখনই পা ঢুকে দিবেন, সাথে সাথে জাহান্নাম চতুর্দিক থেকে আটোসাটো হয়ে যাবে। জাহান্নাম চতুর্দিক থেকে এসে আটোসাটো হয়ে একেবারে চাপা লেগে যাবে, চাপটা লেগে যাবে। জাহান্নাম চতুর্দিক থেকে এসে বিশাল আকৃতির জাহান্নাম একেবারে আটোসাটো হয়ে যাবে। কেন? জাহান্নামের ভিতরে আল্লাহ নিজের পা রেখেছে, এ কারণে। সুম্মা তাকুলু, অতঃপর জাহান্নাম বলবে, কদ কদ, যথেষ্ট যথেষ্ট, বিইজ্জাতিকা ওয়া কারামিকা, হে আল্লাহ, তোমার মর্যাদার কসম, তোমার গায়রতের, তোমার আত্মমর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আমার আর কিছু লাগবে না। আপনার পা আমার ভিতরে রাখার পরে আমার সব ক্ষুধা মিটে গেছে, আমার যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর কিছু লাগবে না। এ দেখেন আল্লাহর পা রয়েছে। জাহান্নামের ভিতরে আল্লাহ কি রাখলেন? জাহান্নামের ভিতরে কি রাখলেন? জাহান্নামের ভিতরে আল্লাহর পা রাখার পরে এবার জাহান্নাম নিজেই বলছে, আল্লাহ, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, যথেষ্ট, যথেষ্ট, আর কিছু লাগবে না, এবার আমি পূর্ণ। দেখেন সহিহুল বুখারী খুলে দেখেন ৭,৩83 এবং ৮৪ নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ বুখারীর আরেক জায়গায় পাবেন ৪,৮৪৮ নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের মুখ রয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের ভিতরে আল্লাহ পা রেখেছেন। তার মানে চূড়ান্ত ভাবে দলিল প্রমাণ পাওয়া গেল জাহান্নামেরও মুখ রয়েছে এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আকার আকৃতি রয়েছে। আমাদের আল্লাহ নিরাকার সত্তা নন, আমাদের আল্লাহ সাকার। আমাদের আল্লাহর আকার রয়েছে, আকৃতি রয়েছে, তার হাত রয়েছে, তার পা রয়েছে, তার মুখ রয়েছে, তার চেহারা মুবারক রয়েছে। তবে আল্লাহর মতো আমরা এটা পৃথিবীর কোন সৃষ্টিকুলের সাথে তুলনা করি না। এদেশের এক শ্রেণীর আলেম, এদেশের এক শ্রেণীর তথা কথিত মাযহাবী নামধারী এক শ্রেণীর কাঠমোল্লা রয়েছে, তারা জীবনেও বলে না
যে আল্লাহর আকার রয়েছে, আল্লাহর আকার আকৃতি রয়েছে। তারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আরশের উপরে নন, তিনি সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা তাহার 5 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, রহমান আল্লাহ সপ্তম আসমানের উপরে সমন্বিত। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারিমে সাতটা আয়াত রয়েছে যেখানে আল্লাহ নিজেই প্রমাণ করেছেন, আল্লাহ নিজেই কোরআনে আয়াত অবতীর্ণ করে বলেছেন যে আমি রহমান আল্লাহ আরশের উপরে সমন্বিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর এদেশে আমাদের তথাকথিত এক শ্রেণীর জ্ঞান পাপী, এক শ্রেণীর এক ধরনের তেরা মুফতি, কানা মুফতি রয়েছে। এদের কোরআন হাদিস চোখে পড়ে না, এরা নিজেরাও পথভ্রষ্ট। এরা মাযহাবের দোহাই দিয়ে, ইজমের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এরা জাতির সামনে পেশ করেছে আল্লাহ হলেন নিরাকার, আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান। বলুন নাউজুবিল্লাহ। পবিত্র কুরআনুল কারিমে 7টা আয়াত রয়েছে যেখানে আল্লাহ প্রমাণ করেছেন তিনি আরশের উপরে আছেন। তার মধ্যে একটা আপনাকে অনুবাদ করে দেখালাম, সূরা তাহা খুলে দেখেন 5 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে সমন্বিত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম করে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে এই দেশের মাটিতে অন্তত 10 আনা মুসলমান ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে খায়। এক শ্রেণীর মাযহাবী এই ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে তারা খায়, হানাফি মাযহাবের নাম ভাঙিয়ে তারা খায়। অথচ তারা ইমাম আবু হানিফার আমল আকীদাকে তারা মেনে নেয় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যক্তহীন কণ্ঠে বলেছিলেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই কোনো সহিহ হাদিস চোখে পড়বে তখনই মনে করবে ওটাই আমি ইমাম আবু হানিফা, আমারই মাযহাব। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম আবু হানিফা ব্যক্তহীন কণ্ঠে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন, এটা হলো সর্বজন বিদিত, এটা হলো সুন্নাত, এটা হলো ওয়াজিব, এটা বিশ্বাস করা হলো ওয়াজিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমন্বিত হয়েছেন। কিন্তু তিনি কিভাবে রয়েছেন, বসে আছেন না শুয়ে আছেন না কি করছেন, এই বিষয়ে প্রশ্ন করাটা হলো আল বিদআত। কথাটা বুঝতে পারেননি মনে হয়। তাহলে হানাফি মাযহাবের নাম দিয়ে যারা হানাফি আছেন, যারা বলছেন যে আল্লাহ হলেন নিরাকার, আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান, এরা প্রকৃত হানাফি নয়, এরা হলো জাল হানাফি। মন খারাপ লাগলো? কষ্ট পেলেন? সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। এবার আসেন আজকের এই ইসলামী সম্মেলনের শেষ হাদিস, জাহান্নামীদের আকার আকৃতি। সম্মানিত দ্বীনী ভাই বোন, পানি ঠান্ডা হয়ে গেছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, যে যেখানে আছেন দয়া করে কেউ নড়বেন না, উঠবেন না। আমি আপনাদের আর কষ্ট দিব না। আমি এখন একটা হাদিসের অনুবাদ করে আপনারা বৈঠক ভঙ্গের দোয়া পড়ে তারপরে যাবেন, এটা আমার বিশেষ অনুরোধ রইল। আগেই বলেছিলাম যে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যে এখান থেকে উঠতে পারবে সে হবে একেবারে নিষ্পাপ, এবং তার যত আমল নামায় তার পাপ রয়েছে সমস্ত পাপটা নেকি করে বাড়িতে নিয়ে যেতে পারবেন। সামান্য 5-10 মিনিটের জন্য দয়া করে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না গিলাযাজিল দিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরাআন, নিশ্চয় জাহান্নামীদের এই শরীরের চামড়া, যারা জাহান্নামী হবে তাদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। যেই সমস্ত জাহান্নামী মানুষ যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, ওই সমস্ত মানুষের শরীরের চামড়া হবে 42 হাত মোটা।
আমি আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা জিরাআন, নিশ্চয় জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় রয়েছে, ওয়া গিলাযা জিলদিহি মাসিরাতু সালাসিন, নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিনের পথ। একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে যদি বিরতিহীন ভাবে 3 দিন 3 রাত ছুটে চলে, যেখানে গিয়ে থামবে এতখানি দূরত্বের সমান হবে জাহান্নামীদের শরীরের গায়ের এই চামড়া। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, নিশ্চয় ওই জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা সৌদি আরবে হজ করতে মক্কায় গিয়েছেন তারা দেখেছেন উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রস্থ। 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রস্থ, এই উহুদ পাহাড়ের সমান হবে এক একটা জাহান্নামীদের দাঁত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদিন, নিশ্চয় জাহান্নামীদের মুখের ভিতরের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মাদিনা, নিশ্চয় জাহান্নামীরা যেখানে বসবে, নিশ্চয় জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। একজন জাহান্নামী মানুষ, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যেই নারী হোক, পুরুষ হোক, যুবতী হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, কেউ যদি জাহান্নামী হয় তাহলে ওই জাহান্নামীর আকার আকৃতি এমন হবে, যার শরীরের চামড়া হবে 42 হাত মোটা, যার শরীরের চামড়া হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত ছুটে চললে যত দূরত্ব হয় এতখানি মোটা হবে জাহান্নামীদের শরীরের চামড়া। একজন জাহান্নামীর দাঁত হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আরেকটা বর্ণনায় এসেছে, জাহান্নামীরা যখন এক জায়গায় বসার চেষ্টা করবে, যেইভাবে আপনারা বসে আছেন এইভাবে একজন জাহান্নামী মানুষ যদি বসে তাহলে জায়গা লাগবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের পথ লাগবে। ওই রকম জায়গা লাগবে একটা জাহান্নামী মানুষ যখন বসবে, ওই জাহান্নামীর বসার জায়গা। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটি পাবেন সুনান তিরমিজির মধ্যে 2577 নম্বর হাদিস। হাদিস সহিহ। সম্মানিত দ্বীনি মা ও বোন, সম্মানিত দ্বীনি ভাই ও বোন, মহিলারা অনেকক্ষণ ধরে বসে আছে, আমি নারীদের সম্মানে, মা বোনদের সম্মানে দুই একটা কথা বলবো, দয়া করে কেউ যাবেন না। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা আমরা শুনলাম। আমি একটু রিপ্লাই করি আপনাদেরকে বলেছিলাম প্রারম্ভে আলোচনা হবে জাহান্নামের পরিচয়, কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। তারপরে আলোচনা হবে জাহান্নামের আগুন, কোরআন হাদিস থেকে দলিল পেশ করেছি। তারপরে আলোচনা হবে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। তারপরে বলেছিলাম জাহান্নামীদের আকার আকৃতি, এটাও সর্বশেষ আলোচনা করলাম। তার আগে আলোচনা করেছিলাম যে জাহান্নামের সাথে আল্লাহর কথোপকথন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সাথে কথা বলবেন, জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবেন। এতগুলো বিষয় আমি জাহান্নামের ভয়াবহতা, এর মধ্যে পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবুও যতটুকু সম্ভব আমি কোরআন হাদিস থেকে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সম্মানিত মা ও বোন, আপনারা বসে আছেন অনেক কষ্ট নিয়ে, আপনাদের খেদমতে দু একটা কথা আমি বলতে চাই। দেখেন, জাহেলি যুগে আপনাদের কোনো সম্মান ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না। একটা নারীর গর্ভে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মা নিজে, জাহেলি সমাজে মা নিজে ঘরের মেঝে খুঁড়ে ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিত। বাবা নিজে তার সন্তানকে নিয়ে দূরে কোথাও গর্ত করে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে হত্যা করত। এই রকম জাহেলি সমাজ ছিল। জাহেলি যুগে
নারীদের কোনো সম্মান ছিল না, জাহেলি যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে যখন ইসলাম আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কুরআন নাজিল শুরু হলো, তখন থেকে নারীদেরকে মূল্যায়ন করা শুরু হলো। নারীদেরকে যে মাটিতে পুঁতে দেওয়া হতো, আপনি কত দলিল নেবেন? খুলেন সূরা নাহলের 58 এবং 59 নম্বর আয়াত, নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। খুলেন আপনি সূরা তাকবীর 8 এবং 9 নম্বর আয়াত, কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অথচ ইসলাম আসার পরে নারীদেরকে আল্লাহ সম্মান করেছেন, নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে নারীদের সম্মান করতে গিয়ে বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, হে নারীরা, তোমরা বাড়িতে অবস্থান করো, গৃহ অভ্যন্তরে থাকো। তোমরা জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো তোমরা বেপরদা বেহুদা অবস্থায় রাস্তাঘাটে তোমরা চলাফেরা করো না। তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো, তবেই তোমাদের সম্মান নিহিত থাকবে। নারীদের সম্মান দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের এই 33 নম্বর আয়াত নাজিল করেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিতে গিয়ে 4টি আমলের কথা বলেছেন। যদি পৃথিবীর কোন নারী 4টা মাত্র আমল করে, সম্মানিত দিনী মা ও বোন, এক খেয়ালে আপনি শুনুন, বাকি আলোচনা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি, এইটা যদি মা বোন ভুলে যায়, দয়া করে এখন যেটা বলবো 4টা আমলের কথা, এই আমল যেন করার চেষ্টা করে মা বোন, তারা যেন ভুলে না যায়। এই কথাটা যেন মুখস্থ করে মাথার মধ্যে করে নিয়ে, সিনার মধ্যে করে নিয়ে যেন বাড়িতে প্রবেশ করতে পারে। আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আমরাতিল মারআতা, যদি পৃথিবীর কোন নারী মাত্র 4টি কাজ করে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে উপস্থিত হতে পারে। 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে। 2, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের ফরজ সিয়াম পালনের হেফাজত করবে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের, নিজের সতীত্বের হেফাজত করবে। 4, ওয়া আতাআত জাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত বালাহা, এবং নিজের স্বামীর আনুগত্য করবে, নিজের স্বামীর কথা মতো চলবে, নিজের স্বামীর খেদমত করবে। মাত্র এই 4টি কাজ। আমি আবারও বলি, 1, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। 2, রমাদান মাসের ফরজ সিয়াম পালন করা। 3, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। 4, নিজের স্বামীর আনুগত্য করা। কয়টা হলো? 4টা। এই 4টা কাজ যদি পৃথিবীর কোন নারী করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর কাছে বিচারের মাঠে উপস্থিত হতে পারে। ফাকিলা, পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবিওয়াবিল জান্নাতি সিআত। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দিকে, ওই নারীকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দি, তুমি আমার এই জান্নাতের 8টা দরজা, যেই দরজা দিয়ে পছন্দ সবগুলো দরজা খোলা, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। নারীদের সম্মান আল্লাহর কাছে, নারীদের সম্মান যতটা আল্লাহ দিয়েছেন, নারীদের সম্মান যতটা আল্লাহর নবী দিয়েছেন, বিশ্বাস করুন আপনি, আমরা পুরুষ মানুষ, আমাদের এত বড় সম্মান মর্যাদা নাই। নারীদের আছে। নারীদের এত সম্মান, নারীদের সম্মান দিতে দিতে স্বয়ং আল্লাহ আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে জিব্রাইল, তুমি যাও, ওই যে দেখো খাদিজা আসতেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে। জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার কাছে এখন দাঁড়িয়ে আছি, ওই যে দেখেন, তাকিয়ে দেখেন, খাদিজা আপনার কাছে আসতেছে, তার ব্যাগের ভিতরে রয়েছে বাটি, আর ওই বাটির ভিতরে রয়েছে আপনার জন্য কিছু তরকারি। তো আমি আসলে আমারও সমস্যা হবে, খাদিজা আসলে
আমারও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে। সুতরাং খাদিজা যে আপনার কাছে আসতেছে, আপনি আপনার কাছে খাদিজা আসা মাত্র আপনি বলবেন, খাদিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা, তার সম্মান কত! আসমান থেকে একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সালাম পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে পাবেন 3820 নম্বর হাদিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার পক্ষ থেকে আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সালামটা পৌঁছিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হে মা, হে বোন, হে খালা, হে ফুফু, হে চাচি, আপনি হবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। কোত্থেকে কে আপনাকে কি বলল, আর কি লোভ আপনাকে দেখা হলো নারী পুরুষের সমান অধিকার নেওয়ার জন্য? রাস্তায় গিয়ে, স্কুল কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে, হাটে ঘাটে মাঠে সব জায়গাতে আপনারা বেপরদা, বেহুদা, বেলাল্লা অবস্থায় চলাফেরা করছেন, যা আমাদেরকে বড় মর্মাহত হতে হয়, আমাদেরকে বড় ঘায়েল হতে হয়, আমরা খুব কষ্ট পাই। টিকটকের নামে, ইউটিউবার নামে আপনার ওই যে কি বলে, বিভিন্ন ভাবে ভাইরাল হওয়ার জন্য বর্তমান যুগের মেয়েরা পর্যন্ত এই মিডিয়াতে এসে হাজার হাজার লক্ষ লক্ষ যুবতী মেয়েরা ইউটিউব থেকে, টিকটক থেকে ইনকাম করার জন্য তারা নিজের সতীত্বের হেফাজত করা তো বহু দূরের কথা, তারা স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পরকিয়া করে, তারা নিজের ইচ্ছায় ইনকামের জন্য তারা মিডিয়াতে পর্যন্ত সয়লাভ হয়ে গেছে নারী দিয়ে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার কি কোনো কালেকশন করতে হবে নাকি? এই আনোয়ার, আনোয়ার কোথায় তুমি? শেষ করে দিও। সম্মানিত দিনী ভাই, মা বোনরাও শুনুন। কর্তৃপক্ষ আমাকে বলেছে আপনারা অনেক দান করেছেন, অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমিও জানি, আপনারাও জানেন। তবে আমি আজকের মাহফিলের শেষ মেহমান, আমি প্রধান আলোচক। কর্তৃপক্ষ আমাকে বলেছেন কিছুটা কালেকশন করার জন্য। আনোয়ার কোথায়? এই আনোয়ার, ছেলেটা কোথায় গেছে? কর্তৃপক্ষ কোথায়, আর কি আছে ভাই? এই যে আজকে আলোচনা হলো, বিশেষ করে আমি জাহান্নামের ভয়াবহতা নিয়ে যা আলোচনা করেছি, আপনারা খুশি না বেজার? বলেন তো, খুশি না বেজার? আলোচনা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে আমি না হয় আগামী বছর আমার জায়গায়, এই জায়গাতে, এই মাঠে এর থেকে আরো বড়, আমার থেকে আরো বড় শায়েখ আসবে, কোরআন সুন্নাহর দাওয়াত দিবে।